আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 27-28 ব্যাচের স্টুডেন্টরা কি অবস্থা তোমাদের? আজকে আমরা গতি অধ্যায়ের চট্টগ্রাম বোর্ডের একটা সৃজনশীল প্রশ্ন, এটা আমরা সলভ করব। চট্টগ্রাম বোর্ড 2024 একটা সৃজনশীল আসছে। আমরা বাড়তি কথা না বলে সরাসরি আমরা সলভিং নিয়ে চলে যাই, সলভ করি। দেখেন প্রথমে ডাকটা কি বলতে, এটা চট্টগ্রাম বোর্ড 24-এ আসছে প্রশ্নটা। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এ ও বি অবস্থানের দূরত্ব 1 কিলোমিটার। এ ও বি অবস্থানের দূরত্ব কতটুকু? 1 কিলোমিটার। পরে এ অবস্থান থেকে ঝনি 10 এমএস ইনভার্স 1 সমবেগে বি অবস্থানের দিকে রওনা হলো। ওকে, আমি প্রথমে চিত্র আঁকি। স্যার দেখেন চিত্রটা যদি আমি আঁকতে চাই, তাহলে আমি প্রথমে এখানে আমি একটা লোকেশন দিলাম। যেমন ধর চিত্রটা আমি একটু এই জায়গায় আঁকতেছি। এই যে এটা হলো, আমি ধরলাম এটা হলো আমার এ অবস্থান, এটা হলো আমার বি অবস্থান। এ এবং বি অবস্থানের যে মধ্যবর্তী দূরত্ব সেটা হলো আমার 1 কিলোমিটার। এ আর বি অবস্থানের মধ্যবর্তী দূরত্ব কতটুকু? 1 কিলোমিটার। এটা এ অবস্থান, এটা হলো বি অবস্থান। এ এবং বি অবস্থানের মধ্যবর্তী দূরত্ব 1 কিলোমিটার আমাকে বলছে। পরে তারপরে বলা হয়েছে এ অবস্থান থেকে ঝনি 10 সমবেগে বি অবস্থানের দিকে রওনা হলো। এখান থেকে ঝনি, এই যে এখান থেকে ঝনি দৌড় দিল। স্যার কোন দিকে? স্যার বি অবস্থানের দিকে দৌড় দিল। কত বেগে? স্যার 10 সমবেগে। তার মানে ঝনির বেগ দেওয়া আছে 10 এমএস ইনভার্স 1। কথা বুঝছেন? তারপরে আবার বললো আপনাকে যে রনি একই স্থান থেকে, মানে এই জায়গা থেকে আবার রনি কে? স্যার রনিও এই জায়গা থেকে দৌড় দিছে। মানে এ অবস্থান থেকে রনিও দৌড় দিল। স্যার এটা তো আমার এ অবস্থান। এ অবস্থান থেকে রনিও সামনের দিকে দৌড় দিল। কি বললো তত্ত্বটাতে? রনি একই স্থান থেকে একই সময়ে 15 ব্যাগ এবং 2 ত্বরণ নিয়ে। রনির কি কি দেওয়া আছে? ব্যাগ এবং ত্বরণ। আমি যদি সাইডে যদি লিখে দিই, রনির ব্যাগ যে মানে যেই ব্যাগে যাত্রা শুরু করে এটা তার আদি ব্যাগ। যেহেতু 15 ব্যাগ নিয়ে যাত্রা শুরু করছে, তার মানে এটা তার আদি ব্যাগ। তাহলে রনির আদি ব্যাগ দেওয়া আছে আপনার 15 এমএস ইনভার্স 1। আর কি দেওয়া আছে? রনির ত্বরণ 2 এমএস ইনভার্স 2। আচ্ছা, একই স্থান থেকে একই সময়ে 15 বেগে এবং 2 ত্বরণ নিয়ে একই দিকে যাত্রা করলো। মানে ধ্বনি যেদিকে যায় রনিও সেই দিকে যায়। আচ্ছা, তারপরে আপনাকে কি বললো? তারপরে আপনাকে বললো বি অবস্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি। স্যার দেখেন এই জায়গাটাতে একটা প্যাচ আপনার। বি অবস্থান থেকে বি অবস্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি, মানে তারা বলতেছে এইখান থেকে এই পর্যন্ত আগে দৌড়ে আসবে কি? রনি আসবে। এখানে এখানে দৌড়ে আগে রনি আসবে। আচ্ছা, এখানে রনি আসলো। ধরেন এটা হলো আপনার গন্তব্যস্থান, আমি ধরে নিলাম। এখানে আগে কি আসবে? এখানে আগে রনি আসবে। কথা কি বুঝছেন? রনি বি অবস্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করবে। কতক্ষণ অপেক্ষা করবে? 30 সেকেন্ড অপেক্ষা করবে। 30 সেকেন্ড অপেক্ষা করে 5 সমবেগে বি অবস্থানের দিকে আবার দৌড় দেয়। মানে রনি এখানে 30 সেকেন্ড দাঁড়াবে। দাঁড়ায়া সে করবে কি? এখান থেকে দ্বিতীয়বার আবার দৌড় দিবে। দ্বিতীয়বার যে দৌড় দিবে, দ্বিতীয়বার কত বেগে দৌড় দিবে স্যার? 5 সমবেগে। ভি ইকুয়াল টু 5 এমএস ইনভার্স 1। এই হলো আমার উদ্দীপক। উদ্দীপকটা আগে একটু আমি বুঝি, আমি আবার একটু বলতেছি, আপনারা একটু বুঝেন। উদ্দীপকটা দেখেন থাকা বলতেছে এ আর বি দুইটা অবস্থান। যেমন আমি এটাকে এ বিন্দু ধরলাম, এটাকে বি বিন্দু ধরলাম, ভালো কথা। এ বি দুইটা অবস্থান। এখন এ অবস্থান থেকে ঝনি 10 সমবেগে বি অবস্থানের দিকে দৌড় দেয়, মানে বি অবস্থানের দিকে যাত্রা শুরু করে। একই স্থান থেকে একই সময়ে 15 ব্যাগ এবং 2 ত্বরণ নিয়ে রনিও দৌড় দেয়। কথা কি বুঝাইতে পারছি? প্রথমে আপনাকে এখানে বলছি উদ্দীপকে তাকায় দেখেন, এ বি দুইটা অবস্থান, যেটার দূরত্ব 1 কিলোমিটার। আমি এ ধরছি, বি ধরছি, যে দুইটার দূরত্ব হলো 1 কিলোমিটার। কথা বুঝাইতে পারছি? এখন এ অবস্থান থেকে ঝনি, এই যে এ অবস্থান হতে ঝনি 10 সমবেগে রওনা হলো বি অবস্থানের দিকে। এখান থেকে ঝনি করে কি স্যার? দৌড় দেয় বি অবস্থানের দিকে। ভালো কথা। তারপরে আপনাকে আবার বলতেছে রনি একই স্থান থেকে, মানে যে জায়গা থেকে ঝনি দৌড় দিচ্ছেন এই জায়গা থেকে আবার রনি বি অবস্থানের দিকে দৌড় দেয়। বি অবস্থানের দিকে সে যে দৌড় দিছে 15 ব্যাগ এবং 2 ত্বরণ নিয়ে দৌড় দেয়। কথা কি বুঝতে পারছেন? যেই ব্যাগ নিয়ে চলতে শুরু করে সেটা তার আদি ব্যাগ, তাই তার ইউ ইকুয়াল টু দেওয়া আছে 15। কথা কি বুঝছেন? পরে আপনাকে বলতেছে এই যে এই লাইনটার মানে বুঝেন যে বি অবস্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি। বি অবস্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি, তার মানে বি অবস্থানে আগে পৌঁছে হলো রনি। এইখান থেকে দৌড়াইয়া এই বি অবস্থানে আগে রনি আসে। আসার পরে সে এখানে 30 সেকেন্ড রেস্ট করে। সে বি অবস্থানে দৌড়ে আসে, 30 সেকেন্ড দাঁড়ায়। কথা কি বুঝছেন? দাঁড়ানোর পরে সে করে কি? সে তারপরে এর দিকে, এর অভিমুখে, মানে এইখান থেকে সে আবার এইদিকে দৌড় দেয়। কথা কি বুঝাইতে পারছি? মানে ঘটনা হলো এমন, যেমন ধরেন এটা একটা অবস্থান, এটা একটা অবস্থান। এখানে আপনারা দুই বন্ধু দাঁড়ায় আছেন। এখান থেকে দুই বন্ধু দৌড় শুরু করলেন, এক বন্ধু এখানে আইসে পড়ছেন, আরেকজন এখনো আসেন নাই। এইখানে যে আসছে সে এখানে 30 সেকেন্ড দাঁড়ায় কিছুক্ষণ রেস্ট করলো। সে যেহেতু এখনো আসে না, তারপরে এখানে যে আইসে পড়ছে সে আবার দ্বিতীয় দিকে দৌড় দেয়। কথা কি বুঝছেন?
ওকে, এই হলো উদ্দীপক। আমি আশা করতেছি উদ্দীপকটা সবাই বুঝতে পারতেছেন। স্যার ফিজিক্স পড়ার জন্য আপনাকে উদ্দীপকটা খুব ভালো করে মাথায় ঢুকায় নিতে হবে, আর আপনার টাইপ ভিত্তিক ভাবে ম্যাথগুলো আপনাদের শিখতে হবে। আপনি এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ইদানিং এই ম্যাথের মতো করে আর বেশ কিছু ম্যাথ বোর্ড পরীক্ষাগুলোতে আসতেছে। আপনারা আমার এই ম্যাথটা খুব ভালো করে বুঝেন আমার সাথে কিছুক্ষণ থেকে। আমি আশা করতেছি এই টাইপের সবগুলো ম্যাথ আপনারা পারবেন ইনশাল্লাহ। যদি কারো কোনো জায়গায় প্রবলেম হয় বুঝতে, আমাদের কমেন্ট সেকশনে এটা জানাই দিন আমাদেরকে, আমরা আপনাদেরকে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আপনারা না বুঝলে কিন্তু আমাদের ক্লাসগুলোর কোনো সার্থকতা নেই। যেমন দেখেন, আমি যদি আবার একটু রিভিউ করে দেই, আপনাকে বলতেছে এ আর ভি দুইটা অবস্থান, এই দুই অবস্থানের দূরত্ব হলো 1 কিলোমিটার। এ অবস্থান থেকে প্রথমে ঝনি বি অবস্থানের দিকে দৌড় দেয় 10 সমবেগে, এই যে আমি লিখলাম। পরে একই স্থান থেকে একই সময়ে রনিও বি অবস্থানের দিকে দৌড় দেয়। রনির দেওয়া আছে বেগ এবং ত্বরণ, ওকে ভালো কথা। তারা বলতেছে বি অবস্থানে আগে রনি পৌঁছে সে 30 সেকেন্ড অপেক্ষা করে বা বিশ্রাম নেই বা রেস্ট নেই, তখন সে বি বি থেকে এ আর অভিমুখে আবার দ্বিতীয়বার দৌড় দেয়। কথা কি বুঝছেন? দ্বিতীয়বার যে সে দৌড় দেয় সবসময় 5 সমবেগে দৌড় দিছে। কথা কি বুঝছেন? দ্বিতীয়বার দেশে দৌড় দেয় তখন সে 5 সমবেগে দৌড় দেয়। এখন দেখেন আপনাকে গ নাম্বারে প্রশ্ন কি করছে, বলছে রনি কতক্ষণ পর 45 এমএস ইনভার্স 1 ব্যাগ লাভ করবে। এই টাইপের অঙ্ক আপনাকে আমি আরো অনেক পড়াইছি। আপনি অবশ্যই গ নাম্বার দিবেন, দিয়ে এখানে স্টার্ট দিবেন যে ধরি রনি টি সময় পর, কত সময় পর স্যার? টি সময় পর কত ব্যাগ লাভ করে স্যার? 45 এমএস ইনভার্স 1 ব্যাগ লাভ করে। ব্যাগ লাভ করে আপনি একটু গুছাইয়া লিখলেন কত সময় পরে স্যার? টি সময় পরে কত ব্যাগ লাভ করে? 45 এমএস ইনভার্স 1 ব্যাগ লাভ করে। কথা কি বুঝছেন? এখন আপনি দেখেন কার কথা বলছে? রনির কথা বলছে, অবশ্যই রনির কথা বলছে। রনির কি কি তত্ত্বগুলো দেওয়া আছে আমি একটু আগে দেখি, শুরুতে দেখি। আমি দেখি এখানে দিয়ে যদি লিখি, এখানে রনির কি কি দেওয়া আছে তাকায় দেখেন। রনির আদি বেগ দেওয়া আছে ইউ ইকুয়াল টু 15 এমএস ইনভার্স 1, এবং তার ত্বরণ দেওয়া আছে, ত্বরণ কত স্যার? 2 এমএস ইনভার্স 1। এখানে আপনার আর কি দেওয়া আছে স্যার? আপনাকে বলছে কত সময় পর তার বেগ 45 এমএস ইনভার্স 1 হয়, তার মানে তার শেষ বেগ দেওয়া আছে 45 এমএস ইনভার্স 1। আপনাকে বলছে কত সময় পর বের করতে বলছে, মানে টি সময় পর আমি বলেছি, তার মানে টি এর মান আমি বের করবো। এখন থেকে এটা দিয়ে কোন সূত্র পড়ে? দিক দিয়ে আমরা লিখবো, আমরা জানি কি লিখবো স্যার? আমরা জানি সূত্র কোনটা পড়বে? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি। স্যার ইউ এর মান কত স্যার? ইউ এর মান হলো 15 প্লাস দিক দিয়ে ভি এর মান কত দেওয়া আছে? ভি এর মান দেওয়া আছে 45। এখন দিক দিয়ে এ এর মান কত স্যার? এ এর মান আছে আপনার 2 এখানে। ওফ, কালো কালিটা শেষ হয়ে গেল, দেখাচ্ছে নীলটা ইউজ করতেছি। স্যার দেখেন এর মান কত দেওয়া আছে? এর মান দেওয়া আছে আপনার 2, তখন আপনি টি এর জায়গায় টি এর মান লিখলেন। এদিকে আপনি তাকায় দেখেন, এদিকে যদি আপনি আনেন যে 2t ইকুয়াল টু যে 45 মাইনাস 15, হবে এই জায়গায় হবে হলো আপনার 30। কথা কি বুঝতে পারছেন? 2t ইকুয়াল টু হলো 30, টি ইকুয়াল টু 2 দ্বারা ভাগ করলে 15 সেকেন্ড। কথা কি বুঝছেন? এই যে হলো গ নাম্বারের সলিউশন। কথা কি বুঝছেন? কিন্তু খুবই সোজা অঙ্ক, এটা তো কোনো কঠিন অঙ্ক না, খুবই সোজা অঙ্ক। ওকে স্যার, দেখেন আপনাকে বলা হয়েছিল যে রনি কতক্ষণ পর 45 ব্যাগ লাভ করবে। আমি বলছিলাম রনি টি সময় পর 45 ব্যাগ লাভ করবে। রনির আদি ব্যাগ দেওয়া ছিল, তার ত্বরণ দেওয়া ছিল। কথা কি বুঝতে পারছেন? এবং বলছিল কত সময় পর তার ব্যাগ 45 হবে, তার মানে তার শেষ ব্যাগ 45। এই দেখেন আমি দিয়ে গতি সমীকরণ দিয়ে বসে অঙ্ক করে ফেলছি। ওকে স্যার, এখন দেখেন আমি তার পরের অঙ্কটা নিয়ে কথা বলতেছি। এর পরের অঙ্কটা একটু জটিল, কিন্তু এই অঙ্কটা খুবই সহজ ভাবে আমি আপনাদেরকে করাই দিতেছি। বলতেছে উদ্দীপকের আলোকে রনি এবং জনির দেখা হওয়া সম্ভব কিনা। তার মানে এই জায়গা থেকে রনিও দৌড় দিছিল, জনিও দৌড় দিছিল। তার মানে আগে এই জায়গায় পৌঁছে গেছিল রনি, রনি এই জায়গায় পৌঁছে আসে দ্বিতীয়বার এদিকে আবার দৌড় দেয়। কথা কি বুঝছেন? এখন আমি দেখি কখন তাদের দেখা হবে। স্যার প্রশ্নের উত্তর করার জন্য আমি সর্বপ্রথম লিখলাম যে ধরেন, আপনি প্রথমে লিখবেন যে ঘ নাম্বার দিয়া স্টার্ট দিবেন যে ধরি টি সময় পর, টি সময় পর রনি ও জনির দেখা হবে, রনি ও জনির দেখা হবে। টি সময় পর রনি ও জনির দেখা হবে। স্যার দেখেন এখন আমি প্রশ্ন স্টার্ট দিলাম। স্যার আমাকে কি বলছে? এই জায়গা থেকে এই জায়গায় দৌড়ে আগে কি আসছে? রনি আসছে না? যে আমি দেখি স্যার রনি এখান থেকে এনে দৌড়ে আসছে, তার কত সময় লাগে? স্যার ধরেন আমি লিখলাম যে আগে আমি দেখবো এই জায়গা থেকে দৌড়ে, তারা যেহেতু বলে দিছে রনি বি অবস্থানে পৌঁছে 30 সেকেন্ড রেস্ট নেই, তার মানে আমি এনে দেখবো রনি এখান থেকে এখানে দৌড়ে আসতে তার কতটুকু সময় লাগে, এটা আমি দেখবো। স্যার দেখেন এখানে আমি প্রথমে লিখবো যে রনির বি অবস্থানে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সময়, রনির বি অবস্থানে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয়
সময়। স্যার দেখি রনির আমার কি কি দেওয়া আছে একটু থাকায় দেখি এখানে। আচ্ছা আমি নীল নীল কালারটা ইউজ করতেছি, কালো কালারটা মনে হয় শেষ হয়ে গেছে আমাদের। আচ্ছা স্যার এখানে কি কি দেওয়া আছে স্যার, ইউ ইকুয়াল টু দেওয়া আছে আমার 15 এমএস ইনভার্স 1, এ ইকুয়াল টু দেওয়া আছে আমার 2 এমএস ইনভার্স 2, আর কি দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, টোটাল দূরত্ব হলো 1 কিলোমিটার, তার মানে আমার দূরত্ব দেওয়া আছে 1 কিলোমিটার, মিটারে যদি নেই তাহলে হয়ে যাবে 1000 মিটার। কথা কি বুঝতেছেন? ওকে, তারপরে দেখেন আমি তো বের করবো কতটুকু সময়, তাহলে টি ইকুয়াল টু হট। স্যার দেখেন এখন আমি সূত্র যদি বসাই, কোন সূত্র পড়বে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার পড়বে। আমি সূত্র যদি এখানে বসাই দিই, যেমন ধরেন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এখানে যদি আমি এস এর জায়গায় যদি এস এর মান বসাই 1000 ইকুয়াল টু ইউ এর মান কত স্যার আমার 15, তার মানে 15টি প্লাস হাফ এর মান হলো আমার 2, এখানে আছে আমার টি স্কয়ার আমি বসাই দিলাম, তাহলে এখানে আমার 1000 ইকুয়াল টু ধরেন এখানে ধরেন আমার 15টি প্লাস এখানে ধরেন 2 2 কাটা, তারপর হলো আমার টি স্কয়ার। দেখেন ক্যালকুলেশন বুঝতে তো সবাই নাকি? ক্যালকুলেশন আসলে বোঝানোর কোনো কিছু নেই, এটা এক একজনের ক্যালকুলেশন এক এক ভাবে করে। কথা কি বুঝতে, আপনি যেভাবে ক্যালকুলেশন পারেন করেন, আপনি শুধু যে গাণিতিকটার থিমটা একটু বুঝেন। স্যার দেখেন এখন আমি পুরাটা পক্ষ সামনে দিয়ে নিয়ে এসে বললাম, সামনে দিয়ে আনার পরে এদিক দিয়ে হয়ে যাবে ধরেন আপনার টি স্কোয়ার প্লাস 15টি মাইনাস 1000 ইকুয়াল টু 0। এখন এই জায়গা থেকে আপনি মিডল টার্মটা করে নেন, এখানে আপনার টি এর দুইটা মান বের হবে। কথা কি বুঝতে পারছেন? হয় টি ইকুয়াল টু একটা বেরোবে আপনার 25 সেকেন্ড, আর একটা বেরোবে আপনার ধরেন, অর্থাৎ টি ইকুয়াল টু বেরোলো মাইনাসের 40 বেরোবে একটা। আমি ক্যালকুলেশন করে নিছি অফলাইনে, আমি অফলাইনে ক্যালকুলেশনটা করে নিছি, আপনারা অফলাইনে ক্যালকুলেশনটা করে নিন। কথা কি বুঝছেন? এটা আপনি মিডল টার্ম করলে টি এর দুইটা মান বের হয়, একটা বের হলো টি ইকুয়াল টু 25 সেকেন্ড, আর একটা বের হয় টি ইকুয়াল টু মাইনাসের 40। কথা কি বুঝছেন? ওকে, এখন দেখেন আমি আপনাকে আপনাকে কথা কি বলছিল দেখেন, কথা বলা হয়েছিল এ আর বি অবস্থানের দূরত্ব দেওয়া আছে, একটা এ জায়গাতে এ অবস্থান থেকে রনি উত্তর দেয়, জনি উত্তর দেয়। তাদের বক্তব্য ছিল রনি আগে বি অবস্থানে পৌঁছে, তারপরে 30 সেকেন্ড অপেক্ষা করে এ আর অভিমুখে দ্বিতীয়বার আবার দৌড় দেয়। এখন আমি সর্বপ্রথম বের করলাম এই জায়গা থেকে এই পর্যন্ত দৌড়ে আসতে রনির কতক্ষণ লাগে। রনির টি এর দুইটা মান আসছে স্যার, মাইনাসের মান কখনোই গ্রহণযোগ্য না, তার মানে রনির এ অবস্থান থেকে বি অবস্থানে আসতে স্যার 25 সেকেন্ড সময় লাগে। কতটুকু সময় লাগে তার? 25 সেকেন্ড সময় লাগে। এই জায়গা থেকে এই জায়গায় আসতে তার 25 সেকেন্ড সময় লাগে। এই থেকে দৌড়ে আসছে 25 সেকেন্ডে, আরো দাঁড়ায় রয়েছে 30 সেকেন্ড, টোটাল কত সেকেন্ড? টোটাল হলো 30 যোগ 25, মানে এই 55 সেকেন্ড সময় পর্যন্ত সে বি অবস্থানে ছিল। কথা কি বুঝতে পারতে হবে? লিখি বি অবস্থানে রনির অবস্থানরত সময়, রনির অবস্থানরত সময়, অবস্থানরত সময়। অঙ্কটা একটু বড় তাই আমি একটু ছোট ছোট করে চাপাচাপি করে লিখছি, আপনি একটু বুঝে নেন যে বি অবস্থানে অবস্থানরত রনির সময়টা কতটুকু হবে স্যার। একটা কথা বুঝেন, সে এইখান থেকে এই পর্যন্ত দৌড়ে আসছে 25 সেকেন্ড, এটা দাঁড়ায় রয়েছে আরো 30 সেকেন্ড, টোটাল কত সেকেন্ড? তার মানে আমি লিখতে পারি 25 সেকেন্ড যোগ 30 সেকেন্ড, দ্যাট মিনস এখানে আমি ছেড়ে লিখতে পারি কত সেকেন্ড লিখতে পারি, যে 55 সেকেন্ড। স্যার তো বি অবস্থানে রনি 55 সেকেন্ড পর্যন্ত ছিল, তখন পর্যন্ত জনি দৌড়ে এখানে আসে নাই, আসতে পারে নাই। আমি দেখি তাহলে এই 55 সেকেন্ডে জনি কোথায় আছে, আমি একটু অবস্থানটা দেখে ফেলি, যে 55 সেকেন্ডে ঝনির অবস্থান, যে আমি লিখি 55 সেকেন্ড পর ঝনির অবস্থান, ঝনির অবস্থান 55 সেকেন্ড পরে ঝনির যে অবস্থান। স্যার ঝনি কিভাবে দৌড়াচ্ছে? 10 সমবেগে, এই যে এই জায়গায় বলা আছে ঝনি কেমনে দৌড়াচ্ছে? 10 সমবেগে। তাইলে সমবেগের সূত্র কি স্যার? এস ইকুয়াল টু ভিটি, সূত্র বলা যায় এস ইকুয়াল টু ভিটি। স্যার ভি এর মান কত দেওয়া আছে? 10 ইনটু টি এর মান নিচে লিখি, যে স্যার ভি এর মান কত দেওয়া আছে? 10 ইনটু টি এর মান কত দেওয়া আছে? টি এর মান কত বলেন? আমি কত সেকেন্ডে বের করি? 55 সেকেন্ডে বের করি, তাহলে টি এর মান হলো 55, তার মানে এখানে হইব 550 মিটার। গুণটা যদি আমি করি, তার মানে একটা কথা খুব ভালো করে বুঝেন, 55 সেকেন্ড পরে রনি আছে এই জায়গায়, এখন সে এই জায়গা থেকে এইদিকে দৌড় দিব, ঠিক এই মুহূর্তে আমি দেখলাম ওর জনি কোথায় আছে। জনি এন থেকে দৌড়ায় মাত্র 550 মিটার গেছে, সবটার রাস্তা তো 1 কিলোমিটার মানে 1000 মিটার। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে এই পর্যন্ত আপনি ধরেন 550 মিটার, এতটুকু ধরেন 550 মিটার, তার মানে এই জায়গায় কিন্তু এখন রনি আছে। কথা কি বুঝছেন? এখন আমার কথা হইলো এই পর্যন্ত যদি 550 হয়, তাহলে এই রাস্তাটার মান কত? সবটা 1000, এতটুকু 550, তাই এতটুকুর মান কত? এতটুকুর মান তার পুরোটা থেকে দুইটা মাইনাস দিলে হয়ে যায়। কথা কি বুঝছেন? 55 সেকেন্ড পরে দুইজনের অবস্থান, রনি এই জায়গায় আছে, জনি এই জায়গায় আছে, সরি রনি এই জায়গায় আছে, জনি এই জায়গায় আছে।
কিন্তু ভুল লিখছি, যে এটা রনি হবে না, এটা হবে জনি। মানে 55 সেকেন্ড পরে জনি আছে এইখানে আর রনি আছে এইখানে, এখন তারা দুজনের মধ্যবর্তী দূরত্ব কত বলে এটা আমি বের করি। এখন লিখি আমি যে 55 সেকেন্ড পরে, যে 55 সেকেন্ড পরে রনি জনির মধ্যবর্তী দূরত্ব, রনি জনির মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব একটু বুঝে নেন। লেখাগুলো একটু ছোট ছোট করে লিখতেছি, কারণ ম্যাপটা অনেক বড় তো, বোর্ডে জায়গা কম, আমাদের তো শেষ করতে হবে। দূরত্ব কত স্যার? টোটালটা ছিল আমার 1000, মাইনাস দৌড়ে আসছে কতটুকু স্যার? 550। আমি যদি মাইনাস দিই 450, তার মানে এতটুকু দূরত্ব হইলো আমার এখন 450। কথাটা খুব ভালো করে বুঝেন স্যার। আমি আসলে করতেছি কি, আমি করতেছি রনি আর জনির দেখা হবে কিনা। আমি বললাম যে রনি জনির টি সময় পরে দেখা হবে, আমাকে বলতেছে এই জায়গা থেকে এই জায়গায় দৌড়ে আগে চলে আসবে হলো রনি। আমি দেখলাম রনি এইখান থেকে এই পর্যন্ত দৌড়ে আসতে তার কত সময় লাগে, আমি বের করছি তার 25 সেকেন্ড সময় লাগে। টি এর মান দুইটা আসছে, আমি একটা নিছি, মাইনাসের মান কখনোই গ্রহণযোগ্য না, তাই আমি প্লাসের মানটা নিছি। আমি ধরলাম এইখান থেকে এই পর্যন্ত দৌড়ে আসতে রনির সময় লাগে 25 সেকেন্ড। কথা কি বুঝছেন? রনি এই জায়গায় আইসা আরো 30 সেকেন্ড অপেক্ষা করে, তার মানে বি অবস্থানে রনির টোটাল কত সময় আসলো, রনি টোটাল কত সময় থাকলো স্যার? আসলো 25 সেকেন্ড, অপেক্ষা করলো 30 সেকেন্ড, টোটাল 55 সেকেন্ড সেই জায়গায় আছে। কথা কি বুঝাইতে পারছি? এখন 55 সেকেন্ড পরে আমি দেখবো জনি কোন পর্যন্ত আসছে। কথা কি বুঝছেন? এই যে আমি 55 সেকেন্ড পরে জনির অবস্থান বের করলাম, মানে জনি এখান থেকে 550 মিটার আসছে, সবটা 1000 মিটার, আমি ধরলাম এতটুকু 550, তাহলে বাকি থাকলো কতটুকু? 1000 মাইনাস 550, তাহলে এতটুকু 55 সেকেন্ড সময় পরে, 55 সেকেন্ড সময় পরে রনি জনির মাঝখানে এখন 450 মিটার বাকি আছে। এখন এই পর্যন্ত দৌড়াইছে 55 সেকেন্ড, এখন তারা এই দিক থেকে জনি যাবে এদিকে আর রনি আসবে এদিকে। এখন দেখি এতটুকু সময়ের মধ্যে তাদের দেখাটা কিভাবে হয়। কথা কি বুঝছেন? এখন আমি এতটুকুর ক্ষেত্রে আলাদাভাবে একটা বের করবো, দেখি। এখন এখন কিন্তু আমার আগের সবকিছু বাদ, এখন জনি এই জায়গায়, রনি এই জায়গায়, এই জায়গা থেকে আবার দৌড় দিবে, দেখি এই জায়গায় মূলত এখন তাদের দেখাটা হবে, এতটুকু জায়গার মধ্যে তাদের এখন দেখাটা হবে মূলত। এটা আমি বের করি স্যার। আমি প্রথমে লিখলাম, ধরেন যে আমি লিখলাম যে জনির ক্ষেত্রে, এই যে লিখলো যে জনির ক্ষেত্রে, জনির ক্ষেত্রে, জনির ক্ষেত্রে একটা দূরত্ব আপনি বের করেন s ইকুয়াল টু ভিটি, এটা s1 ধরেন আপনি, s ইকুয়াল টু ভিটি। স্যার জনি কত বেগে দৌড়াইতেছিল স্যার? 10 বেগে, সে কিন্তু সবটা রাস্তায় 10 বেগে দৌড়াবে, তার মানে 10টি। জনির মান কত আসলো স্যার? 10টি। আচ্ছা এটা আমি নীলটা ইউজ করি স্যার। এখন রনির ক্ষেত্রে দেখি, রনির ক্ষেত্রে আমি আরেকটা s বের করি স্যার। দেখেন তাহলে s ইকুয়াল টু ভিটি স্যার। দ্বিতীয়বার যখন রনি এই জায়গা থেকে দৌড় দেয় তখন কিন্তু সে 5 সমবেগে দৌড় দেয় স্যার। দেখেন এই জায়গায় কিন্তু লেখা আছে, এই যে রনি 5 সমবেগে এর অভিমুখে দৌড় দেয়। সে দ্বিতীয়বার যখন এই জায়গা থেকে দৌড় দেয় তখন সে 5 সমবেগে দৌড় দেয়, তার মানে বি এর মান হলো 5, এই যে টি। কথা কি বুঝাইতে পারছি? এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, এই জায়গা থেকে জনিও দৌড়ায়, রনিও দৌড়ায়, এখন এই জায়গা থেকে জনি কতটুকু দৌড়ায় এটা কিন্তু আমি বলতে পারবো না, বা এই জায়গা থেকে রনি কতটুকু আসার পরে তাদের দেখা হয় সেটা কিন্তু আমি বলতে পারবো না। কিন্তু এই জায়গা থেকে দুইজনে যদি দৌড় দেয় ভাবে, তারা দুজনে দেখা হবে শিওর, 100% শিওর, দুইজন যদি বিপরীত দিক থেকে দৌড় দেয়। এখন আমার কথা হলো জনি কতটুকু গেছে আমি বলতে পারবো না, রনি কতটুকু আসছে এটা আমি বলতে পারবো না স্যার। দেখেন ধরেন এ এখানে আছে, এ এখানে আছে, কথা কি বুঝছেন? এরা দুইজন যদি বিপরীত দিক থেকে আসতে থাকে দুইজনের দেখা হবে, এটা 100% শিওর। কিন্তু এ কতটুকু আসছে আর এ কতটুকু আসছে এটা কিন্তু আমি বলতে পারবো না। কিন্তু আমি যদি তোমাকে বলে দেই এরা দুইজন পরস্পর থেকে 20 মিটার দূরে আছে, দুইজনই চলা শুরু করলো, একটা সময় পর তাদের দেখা হলো, বলো তো তারা দুইজন মিলে কতটুকু সময়, কতটুকু দূরত্ব আসছে? টোটাল দূরত্বের সমান, মানে 20 মিটার আসছে। তাহলে এখান থেকে যদি জনিও দৌড় দেয় রনিও দৌড় দেয়, তারা দুইজনে মিলে কতটুকু আসবে? মধ্যবর্তী দূরত্বটা সমান, মানে 450 মিটার আসবে। তার মানে এখানে তাহলে আমি প্রশ্ন মধ্যে দিয়ে একটা লাইন লিখতে পারি যে এই যে রনির দূরত্ব, ঠিক আছে, জনির দূরত্ব যুগ রনির দূরত্ব ইকুয়াল টু তাদের মধ্যবর্তী দূরত্ব। কথা কি বুঝাইতে পারছি? দেখেন এইটাই আসলে ফিজিক্স, এইগুলাই বুঝতে হবে আপনাকে। এই জায়গা থেকে যখন জনি দৌড় দেয়, এই জায়গা থেকে যখন রনি দৌড় দেয়, তারা দুজনে বিপরীত দিক থেকে দৌড় দেওয়ার পরে ইয়া কতটুকু যাবে আমি জানি না, আর সেও কতটুকু যাবে আমি জানি না, কিন্তু দুইজনে মিলে কতটুকু যাবে এটা আমি জানি, মধ্যবর্তী যতটুকু আছে। এর দূরত্ব আমি ধরছিলাম s1 আর এর দূরত্ব ধরছিলাম s2, তাহলে এর দূরত্ব যুগ এর দূরত্ব সমান সমান লিখতে পারবো মধ্যবর্তী দূরত্ব। কথা ক্লিয়ার? ওকে স্যার। এখন দেখি s1 এর মান কত ছিল আমার স্যার? s1 এর মান ছিল আমার 10টি, প্লাস s2 এর মান কত ছিল স্যার? 5টি। কথা কি বুঝছেন? এখানে ছিল 450, তাহলে 10টি আর 5টি যোগ করলে হবে 15টি ইকুয়াল টু 450। তাহলে আমি যদি এটাকে 15 দিয়ে ভাগ করে দেই আমার আসবে 30 সেকেন্ড। স্যার কথা খুব ভালো করে বুঝেন, এই জায়গা থেকে দুইজনেই
30 সেকেন্ড দৌড়ানোর পর একজনের সাথে আরেকজনের দেখা হয়। মানে এই জায়গা থেকে জনিও 30 সেকেন্ড দৌড়ায়, রনিও 30 সেকেন্ড দৌড়ায়, দুইজনে 30 সেকেন্ড দৌড়ানোর পরে একজনের সাথে আরেকজনের দেখা হয়। কথা বুঝছেন? এখন দেখেন আপনি, স্যার জনি এখান থেকে দৌড়াইছিল 55 সেকেন্ড, এখান থেকে দৌড়াইছে 30 সেকেন্ড, টোটাল কত সেকেন্ড হলো? 55 যোগ 30 মানে 85 সেকেন্ড। জনি দৌড়াই 85 সেকেন্ড। আর রনির ক্ষেত্রে আপনি তাকায় দেখেন, রনি এই থেকে এনে গেছিল কত সেকেন্ড? 25 সেকেন্ড। দাঁড়ায় রয়েছে 30 সেকেন্ড, কত হইলো? 55 সেকেন্ড। সে এইখান থেকে এইদিকে দৌড়ায় আরো 25 সেকেন্ড, এই যে টোটাল 85 সেকেন্ড। এই 85 সেকেন্ড পরে রনি এবং জনির দেখা হবে। তাইলে আমি এটা ফিনিশিং লাইন এভাবে টানতে পারি যে রনি ও জনি কত সেকেন্ড স্যার? 55 সেকেন্ড যুগ 30 সেকেন্ড ইকুয়াল টু 85 সেকেন্ড পর দেখা হবে। পর দেখা হবে। কথা কি বুঝছেন? দেখেন এই জায়গায় আমাদের কোনো প্রবলেম আছে কিনা, কথা কি বুঝছেন? স্যার এই যে ম্যাথটা একটু ডিফিকাল্ট, কিন্তু ম্যাথটা কিন্তু খুবই সোজা, আমি সহজ ভাবে আপনাদেরকে বুঝাই দিছি। স্যার আমাদের ম্যাথটার মধ্যে বলছিল একটা নির্দিষ্ট জায়গা থেকে রনিও দৌড় দিবে, জনিও দৌড় দিবে। বলতেছে রনি ওই জায়গায় গিয়ে আগে পৌঁছাবে, পৌঁছায় সে আবার তার বিপরীত দিকে সে দৌড় দিবে। কথা কি বুঝছেন? তো এই জন্য আমি রনির দূরত্বটা আগে বের করছি, মানে রনি এখান থেকে এই পর্যন্ত আসতে কতটুকু সময় লাগে এটা আমি বের করছি। রনির 25 সেকেন্ড সময় লাগে। রনির কতটুকু সময় লাগে? 25 সেকেন্ড। স্যার মাইনাসের মান গ্রহণযোগ্য না, আমি আবারও বলতেছি, সময় কখনো মাইনাস হয় না। রনির 25 সেকেন্ড লাগবে। রনি এখান থেকে এনে আসলো 25 সেকেন্ডে, এবার দাঁড়ায় থাকলো আরো 30 সেকেন্ড, টোটাল সেই অবস্থানে থাকলো কতক্ষণ? টোটাল থাকলো 25 সেকেন্ড যুগ 30 সেকেন্ড মানে 55 সেকেন্ড সময় সে এখানে আছে। কথা কি বলছে? এখন আমার দেখতে মন চাইতেছে 55 সেকেন্ড পরে এ তো দৌড়াচ্ছে, এ কোথায় আছে? এ দৌড়ে 10 সময় গেছে। আমি 55 সেকেন্ড পরে যে জনির অবস্থান, জনি কোন জায়গায় আসছে? জনি 550 মিটার আসছে, আমি ধরে নিলাম এখান থেকে এই পর্যন্ত ধরলাম 550। তার মানে 55 সেকেন্ড পরে রনি এইখানে আর জনি এইখানে। এখন জনি এদিকে যাবে আর রনি এদিকে যাবে। কথা কি বুঝছেন? এখন তাদের মাঝখানে দূরত্ব কত রইলো? 550 আইসা বললে রইলো 450 হিসাবে বের করছি, 450। তাহলে এই 450 মিটার দুইজনে মিলে দৌড়াবে না। তো জনির দূরত্ব আমি S1 ধরলাম আর রনির দূরত্ব আমি S2 ধরলাম। তো এই জায়গা থেকে জনির দূরত্ব সমবেগে ভিটি বসাইছি, রনি দ্বিতীয়বার যখন দৌড় দিবে তখন সে সমবেগে দৌড়বে, তারটাও ভিটি বসাইছি। কথা কি বুঝছেন? তখন জনির ব্যাগ আগে যা ছিল তাই। কথা কি বুঝছেন? এই 10টি, এই যে 10 ইন্টু টি, আর রনির দূরত্ব 5, এই যে 5 ইন্টু টি। কথা কি বুঝাইতে পারছি? এখন এরা দুইজন মিলে কতটুকু দৌড়াবে এটা আমি খুব ভালো করে জানি, মধ্যবর্তী দূরত্ব। তো জনির দূরত্ব যোগ রনির দূরত্ব মানে S1 যোগ S2 ইকুয়াল টু এটা, এই যে টি এর মান আমি বের করলাম। তাহলে এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে টোটাল কত সময় হইলো। আপনি রনির ক্ষেত্রে সময় যেটা হবে, জনির ক্ষেত্রে সময় এইটাই হবে। এই দেখেন জনি এখান থেকে এই পর্যন্ত আসলো কত সেকেন্ডে? 55 সেকেন্ডে। আর এই জায়গা থেকে জনিও যায় 30 সেকেন্ড, রনিও আসে 30 সেকেন্ড, দুইজনে 30 সেকেন্ড যাওয়ার পরে দুজনে দেখা হয়। কথা কি বুঝছেন? তাহলে জনি এখান থেকে এই পর্যন্ত 55, এখান থেকে এলো 30, তে কত হইলো? 85 মিলছে। এখন আপনি রনিরটা হিসাব করেন, রনি এখান থেকে এই পর্যন্ত 25, দাঁড়াইছে 30, কত হইলো? 25 30 55, এখান থেকে রনি আবার আসছে এই 30, এই যে হইলো টোটাল আপনার 85। এই যে আমি লিখলাম রনি ও জনি 55 যোগ 30 ইকুয়াল টু 85 সেকেন্ড পর, এটা আসলে এস লিখছি, সেকেন্ড লিখছি, এটা হলো 85, 85, এটা আমি সেকেন্ড লিখছি। 85 সেকেন্ড পর দেখা হবে। কথা কি বুঝছেন? ক্লাসটা সবাই খুব ভালো করে ঠান্ডা মাথায় করেন, আমি আশা করতেছি আপনারা বুঝবেন ইনশাল্লাহ। যদি আপনারা আরো কোনো নির্দিষ্ট টপিকের ভিডিও চান আমাদেরকে জানান, আমরা ভিডিও দিব ইনশাল্লাহ। আগামীতে আমরা যে ক্লাসটা নিব সেটা আমরা চতুর্থ অধ্যায়ের উপরে একটা গাণিতিক ক্লাস নিব। আগামী এটা হয়তো বা 2 দিনের মধ্যে ক্লাসটা আসবে ইনশাল্লাহ। ওই গাণিতিক ক্লাসটা করেন। আর যাদের ক্লাস 9-এ পরীক্ষা দিবেন অর্ধবার্ষিক, ওই পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। অনেকেই ক্লাস 10-এ যারা পরীক্ষা দিবেন প্রি টেস্ট, ওই প্রি টেস্টের জন্য ওইটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ ক্লাস 4-এর একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন।